নমস্কার বন্ধুরা, মা শিবা রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি একটা শখের খাবার খাবো। সেই শখের খাবারটা কি আপনাদের দেখিয়ে দিব। মানুষ চাইলেও প্রতিদিন এই শখের খাবার খায় না, শখ করে একদিন হলে এই খাবারটা আনন্দের সহিত খেয়ে নেয়। তো বন্ধুরা, এই শখের খাবারের সাথে যদি থাকে এতগুলো আয়োজন, তাহলে তো আর কিছুই লাগে না। তো শখের খাবারের সাথে কি কি জিনিস আছে আপনাদের দেখিয়ে দিই। সেই শখের খাবারটি হলো খুদ সেদ্ধ, বা অনেকে বলে খুদের ভাত। আমাদের জেলায় এটাকে খুদ সেদ্ধই বলে। তো বন্ধুরা, খুদ সেদ্ধর সাথে আছে এই যে দেখতেই পাচ্ছেন শুকনা মরিচ ভাজা, এই যে কাঁচা মরিচও আছে, আর আছে এখানে সরিষার তেল, আছে রসুনটা খোদের সাথে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এই যে শুটকি ভর্তা, আছে পটল ভাজি, আর সাথে আছে ডিম ভাজি। দেখুন বন্ধুরা, শুটকি ভর্তা হলে তো আর খুদের সাথে কিছুই লাগে না, শুটকি ভর্তা খুদের সাথেই মানায়। তা আমরা এখন খাবো, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, আমি এখন শিবাকে খুদটা মাখিয়ে দিই। একটু লবণ নিয়ে নিলাম, শিবাকে শুটকি ভর্তা দিয়েছি। শিবার শুটকি ভর্তাতে একটু ঝাল কম দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি খুদটাকে মাখিয়ে নেব। এই যে নিয়ে নিলাম রসুনটা খুদের সাথেই সেদ্ধ দিয়েছিলাম, উঠিয়ে নিয়েছি। আর নিয়ে নিব সামান্য লবণ, আর নিয়ে নিব একটু শুকনা মরিচ, আর নিব তেল। বন্ধুরা, তো আমি এখন খেতে চলেছি। বন্ধুরা, আমি এখন খেতে চলেছি খুদ সিদ্ধ। খুদ সিদ্ধ দারুণ হয়েছে, দারুণ। তাই বাবা, হ্যাঁ, আমি এই যে তোমার মতো মাখিয়ে নিতেছি, দেখো সুন্দর করে মাখিয়ে নিতেছি। তো বন্ধুরা, পটল ভাজি আমার অনেক প্রিয়, তাই আমি এখন খেতে চলেছি পটল ভাজি। দারুণ। শুটকি ভর্তার সাথে খোদ সেদ্ধ খেলে আর কিছুই লাগে না বাবা, অনেক মজা লাগে। তো বন্ধুরা, দেখুন খুদটাকে আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, খুদ সেদ্ধ এভাবে মাখিয়ে নিয়ে খেলেই ভালো লাগে। বন্ধুরা, আমি এখন ডিম খাবো। দারুণ হয়েছে, দারুণ। ডিম ভাজি। ডিম ভাজিটাও মজা হয়েছে। তো বন্ধুরা, এখন খাবো পটল ভাজি। তো বন্ধুরা, দেখুন পটলটা নতুন বেরিয়েছে, বাজারে নতুন এসেছে, নতুন জিনিস, মজাই আলাদা, খেতেও ভালো লাগে। পটল ভাজিটা দারুণ হয়েছে, এত স্বাদ হয়েছে যে আর কি বলবো। বাবা, পটল ভাজিটা কেমন লাগলো? আমার ফেভারিট পটল ভাজি, মজা লাগবে না কেন, অনেক মজা। বন্ধুরা, আমি এখন খাবো ডিম ভাজি, খুদের সাথে ডিম ভাজি অনেক ভালো লাগে। সকালবেলা এরকম যদি থাকে খুদের ভাত, আর সঙ্গে থাকে শুটকি ভর্তা, আর তো ভাজি ভুজি আছেই, জমে যাবে একদম। তো বন্ধুরা, প্রতিদিন সকালে ভাত কিংবা পরোটা, রুটি, যে কোনো জিনিস সকালবেলা খেতে হয়। তো বন্ধুরা, আজকে ভাবলাম
খুদের ভাতই রান্না করে খাই, খুদ সেদ্ধ করে খাই। শিবাও বললো যে মা অনেক দিন হলো খুদ খাই না, একটু খুদ খাবো। এই জন্য বললাম যে আজকে তাহলে সকালে খুদের আয়োজনটাই করি। এই জন্য খুদের আয়োজন করেছি। এতদিন ফুড খাই নাই তো তাই তাই ইচ্ছা করতেছিল যে আমি একটু ফুড খাই দেখি ফুডের স্বাদটা বাড়াতে। ফুড হচ্ছে কত স্বাদ হয়, তাই আমি ফুড রান্না করতে বলেছি। তো বাবা ভালো লাগলো খুদ? হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। খাও, পেট ভরে খাও। ওকে, মজা আছে। খাও। মা, আমি যে আজকে ফুড সেদ্ধটা খেলাম, 2 মাস পরে আবার আমাকে ফুড সেদ্ধ করে দিবা। অনেক মজা লাগতেছে, কথাটা মনে থাকে। আচ্ছা বাবা, মনে থাকবে। কি আর বলবো, আমি তো খালি খেতেইছি আর খেতেইছি। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের মাকে বলবে যে এরকম করে ফুড সিদ্ধ, ডিম ভাজি আর পটল ভাজি বানিয়ে দিতে। খেয়ে দেখবে অনেকই মজা লাগবে। আঙ্কেল আন্টিরা, আমাদের মা ছেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আপনাদের জন্য এই ভিডিওগুলো কত কষ্ট করে ছাড়ি আমরা, আর আপনারা না দেখে চলে যান। প্লিজ একটুখানি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের খাওয়া এখন শেষ। আর আপনাদের কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নমস্কার, বাই বাই।